ভিডিও থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আমি আজ কী বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। দেখেন, এই তথাকথিত মুফতি, ইসলাম বিদ্বেষী, ইসলাম সম্পর্কে অজ্ঞ ইমরান বিন বাশির ইসলামের ব্যাপারে একের পর এক যে সকল মিথ্যাচার করে চলেছে, আমি এ সকল মিথ্যাচার এবং অপব্যাখ্যার জবাবে নিয়মিত ভিডিও তৈরি করছি। আমি এখানে খুবই অবাক হয়ে যাচ্ছি এই তথাকথিত মুফতি ইমরান বিন বাশিরের অনুসারীদের প্রতি। আমার ভিডিওর কমেন্টস বক্সে এসে তারা বিভিন্ন কমেন্ট করছে। ইসলামের ব্যাপারে আরও যে সকল আপত্তি ইমরান বিন বাশির করে রেখেছে সেগুলোর বিষয়ে লিখছে যে সেগুলোর বিষয়ে কথা বলুন। এরা দেখছে না আমার চ্যানেলে ঢুকে একটু বিষয়টা আমি আরও এ বিষয়ে ভিডিও দিয়েছি কি না। এরপরে মনে করেন আরও যে সকল প্রশ্ন তারা ইসলামের ব্যাপারে করে থাকে বা যে সকল মিথ্যাচার অপব্যাখ্যা ইসলামের ব্যাপারে তারা করে থাকে সেগুলি কমেন্ট বক্সে এসে লিখছে। আরে ভাই, একসাথে এক ভিডিওতে সব প্রশ্নের উত্তর তো জবাব দেওয়া সম্ভব না, তাই না? একসাথে একই ভিডিওতে সকল আপত্তির জবাব দেওয়া তো সম্ভব না। একটু ওয়েট করুন, সবই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি যে ভিডিওটি তৈরি করছি বা যে ভিডিওটি আমি ইউটিউবে আপলোড দিচ্ছি, এই ভিডিওর প্রেক্ষিতে, এই ভিডিও দেখার পরে এই ভিডিও সংক্রান্ত বিষয়ে কমেন্ট করুন, তাহলে তো ভালো লাগে। কিন্তু এগুলো করছেন না আপনারা। কারণ এই যে ভিডিওটি তৈরি করছি আমি, বা যেই ভিডিওতে আপনি কমেন্টস করছেন, সেই ভিডিওতে তো আপনার কিছু বলার নেই। আর আপনার সামনে স্পষ্ট হয়েছে যে আপনার অনুসৃত ব্যক্তি তথাকথিত মুফতি ইমরান বিন বাশির ইসলাম সম্পর্কে চরম লেভেলের মূর্খ এবং অজ্ঞ। ইসলামী পোশাক পরে ভণ্ডামি করছে, আপনার সামনে এটা স্পষ্ট প্রমাণিত হয়ে যাচ্ছে। বিধায় আপনি এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য করছেন না। আপনি করছেন কি, অন্যান্য ভিডিওতে ইমরান বিন বাশি যে সকল আপত্তি করছে আপনি সেগুলো নিয়ে আপনি প্রশ্ন ছুটছেন। এবার আরও অন্যান্য একাধিক প্রশ্ন আপনি করে বসছেন। আরে ভাই, যে ভিডিওটি আপনি দেখছেন, এটা দেখার পরে এই ভিডিও সম্পর্কে মন্তব্য করুন না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় আসি। এই তথাকথিত মুফতি ইমরান বিন বাশির সে দাবি করছে যে আল কোরআনে 5 ওয়াক্তের নামাজের কথা নেই, অথচ নবীজির সেক্সের কথা রয়েছে, নবীজির শারীরিক সম্পর্কের কথা উল্লেখ রয়েছে। নাউযুবিল্লাহি মিন জালিক। বলতেই কেমন লাগে, তারপরেও বলতে হচ্ছে শুধুমাত্র এই জ্ঞানপাপী বা সত্যিকার অর্থে ইসলাম সম্পর্কে অজ্ঞ এদের অপব্যাখ্যা, মিথ্যাচার, অপপ্রচারের কারণে। আল কোরআনে নাকি 5 ওয়াক্ত নামাজের কথা নেই, সালাতের কথা নেই, অথচ নবীজি শারীরিক সম্পর্কের কথা আছে। দেখেন, আমি আমাদের পক্ষ থেকে দাবি করছি আল কোরআনে অবশ্যই 5 ওয়াক্ত সালাতের কথা আছে, কিন্তু আল কোরআনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক সম্পর্ক বা সেক্সের কথা নেই। এটা আমাদের দাবি। আমি আপনাকে আল কোরআন থেকে অসংখ্য রেফারেন্স দিতে পারবো যে কোরআনুল কারিমের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা রয়েছে, সালাতের কথা রয়েছে। অসংখ্য আয়াত আমি দেখাতে পারবো। কিন্তু এই তথাকথিত মুফতি ইসলাম বিদ্বেষী ইমরান বিন বাশির, আমি চ্যালেঞ্জ করছি, যদি সে দেখাতে পারে আল কোরআনুল কারিমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেক্সের কথা আছে, শারীরিক সম্পর্কের কথা আছে, তাহলে তার হাতে হাত দিয়ে আমি ইসলাম ত্যাগ করব। পারবে না দেখাতে। তো চলুন প্রথমে আমরা 5 ওয়াক্ত সালাত যে নামাজে কোরআনের ভিতরে আছে এটা আপনাদেরকে দেখিয়ে দেই। এরপরে আমরা দেখাবো যে কিসের ভিত্তিতে এই তথাকথিত মুফতি ইসলাম বিদ্বেষী ইমরান বিন বাশির এই দাবি করে বসলো যে কোরআনে নাকি নবীজির সেক্সের কথা আছে। কিসের ভিত্তিতে দাবি করলো এ কথা আমরা বলবো। প্রথমে আমরা 5 ওয়াক্ত সালাত কোরআনের ভিতরে আছে এটা দেখে আসি। সূরাতু আন-নূরের 58 নং আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সালাত এবং ইশার সালাতের কথা উল্লেখ করেছেন। আমরা দেখতে পাই সূরাতু আন-নূরের 58 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গুরুত্বপূর্ণ বিধান আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফজর ওয়া হিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরা ওয়া মিন বাদি সালাতিল ইশাই। এই যে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমাদের মালিকানাধীন দাস দাসীরা এবং তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে 3 সময়ে অনুমতি গ্রহণ করে। ফজরের সালাতের পূর্বে,
দ্বিপ্রহরে যখন তোমরা তোমাদের পোশাক খুলে রাখো এবং ঈশার সালাতের পর। আপনারা জানেন ফজরের নামাজের পূর্বে, ঈশার নামাজের পর এবং দুপুরের কিছু সময়, এটা ঘুমের সময় বা এটা বিশ্রাম করার সময়। এ সময় সাধারণত পোশাকের ক্ষেত্রেও একটু শিথিলতা প্রদর্শন করা হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বাড়িতে যারা দাসদাসী থাকবে বা যে কোনো অপ্রাপ্তবয়স্ক যারা থাকবে বা কাজের লোক ইত্যাদি, তারা যখন এই 3টা সময়ে তোমাদের ঘরে প্রবেশ করবে যেন অনুমতি নিয়ে প্রবেশ করে। তো এখানে আমার মূল যেটা বলার উদ্দেশ্য হলো, এখানে আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন সলাতুল ফজর অমিন বাদি সলাতিল ঈশা। এই যে মিউ কাবলি সলাতিল ফজর অমিন বাদি সলাতিল ঈশা, এই যে সলাতুল ফজর এবং সলাতুল ঈশা স্পষ্ট উল্লেখ রয়েছে। যাই হোক, এখানে আমার যেটা মূল উদ্দেশ্য বলা সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 2 ওয়াক্তের সলাতের কথা স্পষ্ট উল্লেখ করেছেন, ফজরের সালাত এবং ঈশার সালাত। যারা আরবি বোঝেন না তারা বাংলাতেও দেখতে পারেন, তরজামায় স্পষ্ট লেখা আছে ফজরের সালাতের পূর্বে এবং ঈশার সালাতের পর। আচ্ছা, এখানে স্পষ্ট দেখলাম যে 2 ওয়াক্ত নামাজের কথা এসছে। এরপরে আমরা জহরের নামাজ সম্পর্কে আরেকটি আয়াত দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু বানী ইসরাঈল 78 নং আয়াতে বলছেন, আকিমি সলাত আলি দুলুকি শামসি ইলা গসাকিল লাইল। আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত। আচ্ছা, আল্লাহ বলছেন যে তোমরা সালাত আদায় করো যখন থেকে সূর্য ঢলে যায়, অর্থাৎ পশ্চিম আকাশে সূর্য যখন ঢলে যায় তখন থেকে তোমরা নামাজ আদায় করো। আচ্ছা, যখন পশ্চিম আকাশে সূর্য ঢলে যায় তখন যে নামাজ আদায় করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট আদেশ। তাহলে এখন এই সূর্য যখন ঢলে যায় তখন যে নামাজ পড়তে হবে, এই সূর্য ঢলার সময়টা কোন সময়? এটাকে আমরা মধ্যাহ্ন বলে থাকি, দুপুর বলে থাকি, আর এই মধ্যাহ্নকেই আরবিতে বলা হয় জহর। তাহলে এই সময় যে নামাজ পড়তে হবে এটা আল্লাহর কথা, এই সময় সালাত আদায় করতে হবে এটা আল্লাহর কথা। এখন এই সময় যেই সালাতটা আদায় করতে হবে তার নাম হবে জহরের সালাত। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ ওটাই জহরের রক্ত। তাহলে জহরের নামাজ, জহরের সালাত যেটা আমরা বলি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। এরপরে আমরা আসি, দেখেন মাগরিবের সালাতের কথা। সূরাতু হুদ 114 নং আয়াত, মহান আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফা ইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন তোমরা দিনের 2 প্রান্তেই সালাত আদায় করো। তাহলে দিনের 2 প্রান্তে, দিন বলতে কি বুঝি? নাহার শব্দ এসে আরবিতে। এখানে নাহার হলো দিন, যেটা ফজর থেকে নিয়ে মাগরিবের যে সময়টা সারা দিন, এটাকে বলা হয় নাহার। তাহলে নাহার অর্থাৎ দিনের 2 প্রান্তে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। তো নাহারের প্রথম প্রান্ত যেটা ফজরের নামাজ, ফজরের সালাত, যেটা আমরা আগেও আপনাদেরকে সরাসরি আয়াত থেকে দেখিয়েছি। আর নাহারের শেষ প্রান্তে সালাত আদায় করতে হবে, এটাও আল্লাহর আদেশ। তাহলে নাহারের শেষ প্রান্তে যে সালাতটা আমরা আদায় করি, অর্থাৎ সন্ধ্যাবেলা, ওটাকে বলা হয় মাগরিবের সালাত। কারণ ওই সময়টার আরবি নামই হলো মাগরিব, অর্থাৎ সূর্য অস্তমিত হওয়ার সময়। মাগরিব শব্দের অর্থ হলো সূর্য অস্তমিত হওয়ার, আর ওই মাগরিবের সময় সালাত আদায় করতে হবে, এটা আল্লাহর আদেশ। বিধায় ওই সালাতটার নাম মাগরিবের নামাজ, মাগরিবের সালাত যেটা আমরা বলি। তাহলে মাগরিবের সালাত আদায় করতে হবে, এটাও কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বলছেন যে দিনের 2 প্রান্তে সালাত আদায় করো। প্রথম প্রান্তে ফজরের ওয়াক্ত আর শেষ প্রান্তে মাগরিবের ওয়াক্ত। তাহলে আমরা স্পষ্ট ফজরের সালাত, ঈশার সালাত, জহরের সালাত এবং মাগরিবের সালাতটা পেলাম। এরপরে বাকি রইল আসরের নামাজ, আসরের সালাত। দেখুন, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীম সূরাতু আর-রুম 17 এবং 18 নং আয়াতে বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো, পবিত্রতা বর্ণনা করো সকাল এবং সন্ধ্যায়, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এটা আগেও প্রমাণ করেছি আমরা, অপরাহ্নে ও মধ্যাহ্নে, এবং অপরাহ্নে ও মধ্যাহ্নে। মধ্যাহ্নে বলতে জহরের নামাজ, যেটা আমরা আগে বলেছি, এখানে কোরআনের ভিতরে হিনা তুযহিরুন শব্দ এসছে, এবং অপরাহ্নে অর্থাৎ আসরের সময়, এখানে কোরআন এসছে ওয়া আশিয়াও, অর্থাৎ আসরের সময়। আসরের সময়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হবে, সালাত আদায় করতে হবে, এটা কিন্তু আল্লাহ স্পষ্ট বলছেন।